অনেকে বলেন রিজিকের সমস্যা। রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য, আলিফ লাম মিম সিজদা। আলিফ লাম মিম সিজদা এটা তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে 10 নাকি হবে, এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না। 1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানতো। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? কে বুঝাবে? আপনারা বুঝাতে পারলে বুঝান, কে বুঝাবে? যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি, মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স 10 হাত দূরে দূরে দাঁড়াও, হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না। যাই হোক, এটা জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বব্যাপী। তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তুলে দেখি একটু। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা করতেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা, কারক, সমাস, বিভক্তি, হাবিজাবি। হ্যাঁ, এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা, মুশকিল কথা বলা এখন। এটা তো আমরা কথার কথা বলি আর কি। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই? বায়োলজি পড়েন নাই? তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন। কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না, পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি, তো এটাই রাস্তা, তো এটা না। এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি, এগুলো মুখস্থ ছিল সব, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদি এগুলো চর্চা আমরা বন্ধ করে দিয়েছে। কথা হচ্ছে একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবীর সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিকহ আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হতো না? সবকিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে, মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙুল দিবেন এটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করা হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা, আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র, মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, তিনটা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি। আবার বলতেছি তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? আল্লাহ, মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা
সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কিভাবে? বলবেন এটা আবার কেমন কথা বলবেন, শুনেন বুঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে। তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা 12টা গ্রহ আছে, সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বৃহৎ, এতটুকু বৃহৎ মানে এক টুকরো জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতাকার আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এগুলো নাযিল করছেন, আসেন এগুলোর আলোকে বিশ্ব গড়ি, ওরা মানবে না। বরং ওরা আপনার উপর ঘোষণা করবে। কি করবে? আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটি ভাবে একটা কিয়ামতের শহরেই থাকে, কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস। কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা। বিশ্বাস উঠে গেছে, এখানে নাই। আমানতদারিতা নাই। কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য সেক্টর নাই বললাম। আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ির গ্লাসে লক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ল্যাংড়ানো অভিনয় করতেছে। কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কেটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে, সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। কেউ আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে, এটা সারা জীবন কাজ করা লাগবে না, এমনি খাবে। কত বুদ্ধি মানুষের মাথায়, চিন্তা করছেন? যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা, ওর ফ্ল্যাট আছে, আপনার কিছুই নাই, ওরই জমি আছে, হিজড়ার সর্দার BMW চালায়, আর আপনি কোন রকমের ট্যাক্স করলা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত। প্রতারণা দিয়ে ভর্তি, প্রতারণা, আমানতের খেয়ানত, দুর্নীতি, পদে পদে বাটপারি, আর কি বলবো, মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া। আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলেগুলো জ্বলে উঠে গেল, ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে, আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যায়। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা, সবাই জানে, আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয়। এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফিক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফিকের আলামত যে কয়টা আছে, কি এক নম্বর কি, কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2 নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত করি। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা। 3 নম্বর হচ্ছে যখনই ওয়াদা করে, কি করে বলেন তো, কয়জন ওয়াদা রাখি আমরা?
কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে নাই। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না কেন, ও পানি মিশাবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লেকচার দিচ্ছেন, মানে খুতবা দিচ্ছেন। একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তখন ফান্তাজুরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমরা এই যুগে বাস করতেছি না? এমন কোনো পাপ নাই এই শহরে হচ্ছে না। মূল পাপ কয়েকটা হচ্ছে। এক নম্বর হচ্ছে শিরক, কি হচ্ছে? তারপরে হচ্ছে প্রতারণা, তারপর হচ্ছে জুলুম, প্রচুর জুলুম। মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি। যদি দেখি আমার একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ? অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে এক কেরাত নেকি হয়। এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, উমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তারা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেরানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো, যারা পাওনাদার দ্বারা আছে। ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী, ওদের আমল নামা থেকে গুনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল। নাউযুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এই জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না।